পানি কুমড়ার ভাজি খেয়েছেন, ঝোল খেয়েছেন, পাট ভাজি খেয়েছেন। আজকে আমি আপনাদের সাথে ভর্তার রেসিপি শেয়ার করব। আর এই পানি কুমড়ার ভর্তার রেসিপি যে এত মজাদার আর টেস্টি হয়, না দেখলে একদমই মিস করবেন। এখানে আমি কিন্তু অফ ক্যামেরার পিছনে পানি কুমড়াগুলো খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পানি কুমড়াতে তো সবসময়ই পানি বের হয়, তার জন্য এখানে আমি কিন্তু একটু পানিগুলো নিংড়ায় নেওয়ার পরে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ। তো দিয়ে হাতের সাহায্যে কিন্তু এগুলো খুব ভালো করে মেখে নেব। আর ওই যে বললাম না, পানি কুমড়ার কিন্তু ঝোল, ভাজি, পাট ভাজি সব কিছুই খাওয়া যায়, কিন্তু কেউ কখনো ভর্তা খেয়েছেন কি না আমি জানি না। তবে আমি কিন্তু মাঝে মধ্যে পানি কুমড়ার ভর্তা বানাই, এতটা মজাদার হয়, টেস্টি হয়, একদম ধোয়া ওঠা গরম ভাতের সাথে কিন্তু জমে যায়। আর আমি কিন্তু বাটাবাটির ঝামেলা ছাড়াই পানি কুমড়াটা ভর্তা বানিয়ে নেব। আর এখানে আমি দেখেন খুব ভালো করে কিন্তু মেখে নিলাম। আর এখানে একটা আমি তাওয়া দিয়েছি, আমরা গ্রামের ভাষায় তাওয়া বলি। তো তাওয়াটা হিট হয়ে গেছে। এরপরে আমি এখানে দিয়ে দেবো সরিষার তেল। তো সরিষার তেল দিয়ে দেওয়ার পরে একটু হিট করে নেব, যেহেতু সরিষার তেলে কুমড়াগুলো ভেজে নেব। তো আজকে কিন্তু একদম আমি অন্যরকমভাবে এই পানি কুমড়ার ভর্তাটা বানাবো। অবশ্যই কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতেই পারবেন না যে এই পানি কুমড়ো ভর্তার এতটা স্বাদ এবং মজাদার হয়। আর এই তো দেখেন আমি কিন্তু পানি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি একে একে। তো এখানে কিন্তু আমি সবগুলোই দিয়ে দেব। যখন একটু চুপসে আসবে তখন কিন্তু আর কষ্ট হবে না ভাজতে। আর এই তো দেখেন আমি কিন্তু উল্টে নিচ্ছি। আর চুলাটা কিন্তু একদম লো হিটে রাখতে হবে, যাতে যেন সিদ্ধ হয়। আর আমি কিন্তু পানি কুমড়াগুলো খুবই পাতলা করে কেটে নিয়েছি। অনেকেই হয়তো মনে করবেন এগুলো পেঁপে, আসলে এগুলো কিন্তু পেঁপে না। আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি পানি কুমড়াটা। আর এই তো এখন উল্টে পাল্টে নিচ্ছি। তো ওই যে চুলা বললাম না, একদম লো হিটে রাখতে হবে। তো আমি যেদিন আসলে এই ভর্তাটা বাড়িতে বানাই, আমার পরিবারের লোকজন এতটাই খুশি হয় যা না দেখলে আপনারা একদমই মিস করবেন। আর এই তো দেখেন একে একে আবারও উল্টে পাল্টে নিচ্ছি, এতটাই মজাদার। আর এই তো আমি কিন্তু খুবই আস্তে আস্তে এগুলো উল্টে পাল্টে নিচ্ছি আর ভেজে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু আপনারা চাইলে এটা সিদ্ধ করেও ভর্তা বানাতে পারেন। তো যেহেতু পানি কুমড়ো বুঝতেই পারতেছেন এর মধ্যে রসটা বেশি থাকে, তার জন্য আমি ভেজে নিলাম। আর ভেজে নেওয়া ভর্তাটা কিন্তু একটা আলাদা টেস্ট হয় এবং অনেক টেস্টিও হয়। আর এই তো দেখেন আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা নরম এবং তুলতুলে হয়েছে। আর এই তো দেখেন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো কিন্তু তুলে নেব। আর এই তো একটা ডিশে আমি তুলে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এই পানি কুমড়াটা বিভিন্নভাবে ভর্তা বানাতে পারেন। এর মধ্যে যদি একটু চিংড়ি মাছ দেন তাহলে কিন্তু এর টেস্ট আরও দ্বিগুণ হবে। আর এই তো দেখেন এগুলো হয়ে গেছে ভাজা। তো এখন আমি কি কি উপকরণ ভেজে নেব চলেন দেখি। এখানে আমি দেখেন 6 থেকে 7টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। অবশ্যই কিন্তু ঝাল ঝাল করে ভর্তাটা বানাবেন। আর যারা ঝাল খেতে কম পছন্দ করেন তারা একটু কম করেই দিবেন। আর এই তো দেখেন আমি শুকনো মরিচগুলো এখন তুলে নিচ্ছি। এরপরে আমি যে বাকি উপকরণগুলো আছে সেগুলো ভেজে নেব। আর এই তো দেখেন এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। অবশ্যই কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি বেশি দিবেন, বেশি দিলে কিন্তু সব ভর্তারই টেস্ট বাড়ে। তো এখন আমি আগে পেঁয়াজ কুচিগুলো খুব ভালো করে ভেজে নেব। তো আমি মাঝে মধ্যেই কিন্তু সত্যি এরকম করে ভর্তা বানাই চিংড়ি মাছ দিয়ে, শুটকি মাছ দিয়ে। শুটকি মাছ দিয়েও কিন্তু পানি কুমড়ার ভর্তাটা বেশি মজা লাগে, বা চিংড়ি মাছ দিয়ে, মাংস দিয়ে, যা কিছু দিয়ে ভর্তা বানান না কেন খেতে ভালোই লাগে। আর এই তো দেখেন আমার কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলো কিন্তু একদমই বেশি ভেজে নেবেন না, একটু হালকা করেই ভেজে নেবেন। আর এখন কিন্তু আমি পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। তো এরপরে আমি আরও কিছু বাকি উপকরণ আছে সেগুলো ভেজে নেব। তো এরপরে এই যে রসুনের কোয়া এখানে আমি দিয়ে দিলাম, প্রায় 10 থেকে 15-20টা রসুনের কোয়া আছে। আমি রসুনের কোয়াটা একটু বেশি করে দিয়েছি যাতে ভর্তার ফ্লেভারটা খুব সুন্দর হয়। আর এই তো রসুনের কোয়াগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি।
তো আমার চ্যানেলে কিন্তু একটা ভর্তার প্লে লিস্ট আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। যাদের মুখে রুচি নেই তারা কিন্তু এরকম বিভিন্ন ধরনের ভর্তা বানিয়ে খেতে পারেন, অনায়াসে কিন্তু মুখে রুচি ফিরে আসবে, গ্যারান্টি দিয়ে বলছি। এখানে আমি 4টা কাঁচামরিচও দিয়েছি। শুকনো মরিচের সাথে কাঁচামরিচ দিলে কিন্তু ভর্তার ফ্লেভারটা অনেক সুন্দর হয়। আর এই তো দেখেন, আবারও কথা বলতে বলতে কিন্তু আমার এগুলো ভাজা হয়ে গেছে। আর ওই যে বললাম না, অবশ্যই কিন্তু যাদের মুখে রুচি নেই তারা আমার ভর্তার প্লে লিস্টটা ঘুরে আসবেন, তাহলে বিভিন্ন ধরনের ভর্তার আইটেম পাবেন। আর আমার এই চ্যানেলে কিন্তু অনেক ধরনের রান্নার ভিডিও আপলোড করি, আপনারা চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন, অনেক ভালো লাগবে। আর এই তো এখানে আমি শুকনো মরিচের বোটাগুলো ফেলাই নিচ্ছি। আমি বললাম না, আজকে কিন্তু ভর্তাটা একদম ঝাল ঝাল, একদম লোভনীয় করে হাতে বানিয়ে নেব, বাটাবাটির ঝামেলা ছাড়াই। আর এখন আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু লবণ, কারণ আমি কিন্তু পানি কুমড়াতে আগেই লবণ দিয়েছি। আর এই তো দেখেন, খুব ভালো করে মেখে নিচ্ছি। আর আমার কিন্তু অনেকেরই কিন্তু হাত জ্বালা পোড়া করে, আপনারা চাইলে কিন্তু হাতে গ্লোভস পরেও মরিচটা ছেড়ে নিতে পারেন, বা বাটনায় বেটে বা ভর্তাটা বানাতে পারেন, শিলপাটায়, ব্লেন্ডারে। তো আমি হাতে মাখিয়ে করব, তার জন্য এখানে সব কিছু কিন্তু হাতেই মাখিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ, তারপর কাঁচামরিচ। তো এগুলো কিন্তু এখন একটু ছেনে নেব। আর রসুন একটু শক্ত টাইপের, তার জন্য সময় লাগতেছে রসুনগুলো একটু আস্তে আস্তে করে নেওয়ার জন্য। তো এরপর এই যে দেখেন, রসুনগুলো কিন্তু মাখা হয়ে গেছে। তো ভর্তার টেস্ট বাড়ানোর জন্য আমি কিন্তু এখানে একটা সিক্রেট জিনিস ব্যবহার করব, অবশ্যই কিন্তু ফুল ভিডিওটি দেখতে থাকেন। তো এরপরে এখন আমি দিয়ে দেবো পানি কুমড়াগুলো, এই যে দেখেন। আর এই তো দেখেন, একেবারে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। আমার তো ইচ্ছে করতেছে যে কতক্ষণে ভর্তাটা হবে আর আমি ভাত খাবো। তো আসলে এতটুকু ভর্তা দেখে মনে হচ্ছে যে আমারই এই ভর্তাটুকু লাগবে, কিন্তু না, এই ভর্তাটুকু আমরা পরিবারের সবাই মিলে খেয়ে দেখব কতটা মজা হয়। তো এই তো দেখেন, আমার কিন্তু ভর্তাটা বানানো হয়ে গেছে। তো এখানে আমি কিন্তু ওই যে বললাম না, একটা সিক্রেট জিনিস দিয়ে দেব, সেটা হচ্ছে যে আস্ত পেঁয়াজ আমি কিছু রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে পারেন, আমি কিন্তু একদমই কোনো কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না, গরমের দিন ভর্তা গন্ধ উঠতে পারে, তার জন্য এখানে আমি কিন্তু ভাজা পেঁয়াজটা রেখে দিয়েছিলাম। তো আবারও এই যে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। তো এরপরেই দেখেন, আমি কিন্তু এর মধ্যে একটু হালকা সরিষার তেলও দিয়ে দিলাম। আর সরিষার তেলটা দিলে কিন্তু খুবই ঝাঁঝালো একটা ঘ্রাণ আসবে, খেতেও ভালো লাগবে। আর এই তো দেখেন, ভর্তাটা কিন্তু আমার হয়ে গেছে প্রায়। তো আর কিছু দেব না এই ভর্তাতে। তো ভাবলাম যে না, একটু লেবু রস দিয়ে দেব। তো আমি কিন্তু সামান্য একটু লেবু রসও দিয়ে দিয়েছি অফ ক্যামেরার পিছনে। এরপরে দেখেন, আমি ভর্তাটা তুলে নিচ্ছি, এখন একটু ডেকোরেশন করে নেব। আর আমার এই ভর্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর এই তো দেখেন, খুবই নতুন আর ইউনিক একটা ভর্তার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, আর কমেন্টে জানাতে ভুলবেন না। আর